হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম টুনা ফিশ কাবাবের মজাদার একটা কাবাব রেসিপি। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে ছোট্ট একটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে থাকুন আমার কাবাবের রেসিপি। এই যে আমি এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা মরিচ, আদা এবং গরম মশলার গুঁড়ো নিয়েছি। এখানে দুইটা টুনা ফিশের যে দেখুন, এগুলো আমাদের এখানে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। একটা ডিম নিয়েছি, এখানে সল্ট নিয়েছি, যেখানে আমি টুনা ফিশগুলো একটা বাটিতে নিয়েছি। এখন সবগুলো আমি ভালো করে মিক্স করে নেব। আমার টুনা ফিশের কাবাবটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে কিন্তু দেখতে পারেন, দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে আমি সব দিয়ে দিচ্ছি, সব উপকরণগুলো। এই যে ডিমটা এখন ফাটিয়ে দিয়েছি, সাথে আমি একটু চালের গুঁড়ো মিক্স করে দিব। আপনারা চাইলে একটু ময়দাও মিক্স করতে পারেন চালের গুঁড়ো না থাকলে। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। টুনা ফিশের এই কাবাবটা কিন্তু হেভি মজা। আপনারা যারা খান নাই তারা কিন্তু মিস করেছেন, খেয়ে নেবেন। এই যে এখন আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিব, অল্প পরিমাণে তেল দিয়ে দিব, কাবাবে এত বেশি তেল লাগে না। এই যে দেখুন, আমি তেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে করে কাবাবগুলো দিয়ে দিব, পাতলা পাতলা করে। এই কাবাবটা গরম ভাতের সাথেও মজা লাগে, আর পোলাও মুরগির মাংস হলে তো হেভি টেস্ট। এই যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে। দেখুন আমার তেলের পরিমাণ কিন্তু অনেক কম, কারণ কাবাবে তেল বেশি হলে মজা লাগে না। এভাবে করে আমি সবগুলো দিয়ে নেব। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এখন আমি এক পিঠ হয়ে গেছে কিনা দেখার জন্য উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন এক পাট হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। এই যে আমার তৈরি হয়ে গেল টুনা ফিশ কাবাব। এই যে আমি কিন্তু খেয়ে নেব, আপনারাও খেয়ে নিন বাসায় ট্রাই করে এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।